ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। আজকে কর্তাগিন্নি মিলে গেলাম বাজারে। দেখো জগৎপুর বাজার মার্কেটটা একটু ঘুরে তোমাদের দেখাচ্ছি কি না নেই এই মার্কেটে। দেখো জামা কাপড় থেকে শুরু করে খাবার দোকান থেকে শুরু করে সব কিছু তুমি যা চাইবে, ফল থেকে শুরু করে সব। তা আমরা রিক্সাতে যাওয়ার সময় আশেপাশের একটু ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো জেন্টস গার্মেন্ট থেকে শুরু করে সব আছে, জেন্টস লেডিস বাচ্চা সব। শুধু তাই না, খাট আলমারি ড্রেসিং টেবিল ফার্নিচার থেকে শুরু করে বাইক, তারপর ইলেকট্রনিক্সের দোকান সব কিছুই পাবে এই মার্কেটে আসলে। আর দাম একদম রিজনেবল। শাখার দোকানও আছে, বালিশ টালিশ যে বানানো হয়, তারপরে ওই কার্লনের গদি টদি সব এখানে আছে। দেখো ফুচকা স্টল, কী না নেই। এবার আসলাম বাজারে, এই শুরু হয়েছে বাজার। দেখো বালিশের দোকান বলতে দেখেছো, বালিশের দোকান আছে, দুটো আছে। এই দেখো ফার্নিচারের দোকান। বললাম না কি না নেই এখানে, কি না নেই। আমরা যদি একদম রিক্সায় উঠি হেঁটেও আসা যায়, কিন্তু অনেকটা রাস্তা হাঁটলে। এখানে না মাইক বাজছে, এই যে মাইক টাইক বাজছে, যার জন্য আমি আর এখানে ইয়ে করিনি, মিউটই রেখেছি। তা মিউট রেখে দেখো বাজার শুরু হয়েছে। বাদিকে রেখে দাও, এই তো নামবে নাম দাও। রূপচাঁদ মাছ তো না, রূপচাঁদ মাছ না কেন? এই দেখো বাটা নেবে বলেছিল। শঙ্কর মাছ কত করে? 300 টাকা করে। 300 দাঁড়াও, এইটা কি মাছ দাদা? একটু লম্বা এটা, হ্যাঁ ও বান মাছ। বড় চেলা মাছ। কাটা কত? 400 টাকা। কাটা 400 টাকা। হ্যাঁ ভোলা ভেটকি তো। হ্যাঁ তাহলে এসব মাছ কেলে হয়, আমরা এমনি হয় একই না বলে। ওটা নেন 300 টাকা করে। আরে মাথাটা 150 করে রাখো। মাথা নিয়ে যাবে, মাছের মাথা 300 টাকা না মাথা। 2 কিলো হয়ে যাবে। কি বাবু, আর এটা কি চেলা মাছের কি কাটা? চেলা মাছ তো দেখো না গো, চেলা মাছ একটু কম হবে না গো দাদা? ভোলা এটা কত বললে? 300। 300 কোনটা বললে? ও না না, ভোলা ভেটকি দাদা 300 টাকা। ভোলা ভেটকি। এটা ভোলা ভেটকি। লেজটা ওখানে রাখি। হ্যাঁ রেখে দে। ওইটাও একটু ছোট হলে হয়। 450। 300 টাকা। না অত বড় লাগবে, এর থেকে ছোট। এইখান থেকে দিয়ে যাবো না কেটে? এইখান থেকে না এটা খালি অনেকটা হবে, এটা ভালো মাছ। এটা অনেকটা, 2 জন লোক অত লাগবে। কত পিস হবে? বেশি পিস হবে। অনেক নিয়ে যান, কেটে দিচ্ছি সুন্দর করে। কত হবে? 300 টাকা। না দাদা এসব মাছ আসে না এই বাজারে, দাম বেশি বলে আসে না।
কম রেখো। বেশি আছে ওই জন্য কম বলবো না জিনিস ভালো দিচ্ছে আবার এদিকে আসো না। ছালটা ছাড়িও না। হাফ কিলো করে 40 টাকা এদিকে, হাফ কিলো করে 40 রূপচাঁদ 120 টাকা। তাহলে দাদা কত নেবা? আমরা এসব বড় বড় রেস্টুরেন্টে এসব এই তো ফিক্স প্রাইস। ব্যাং এই মাছ দেয়নি, দেয় তো মানে পমফ্রেট মাছ, ভোলা মাছ এসব কমপ্লিট দেয় না। রেস্টুরেন্টে দেয়নি কি অরিজিনাল ভেটকি দেয়? হাফ কিলো করে 40 টাকা। এই মাছটা একদম ঘেমা মাছ, ভোলা ভেটকি। 40 টাকা এদিকে, হাফ কিলো করে 40। মাথাটা সরাও, লেজাটা সরাও, এর মুখটা একটু দেখি, ভোলা সুন্দরীর মুখটা একটু দেখি। ওটা এই পিসটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ঠিক আছে। ছোট পিস। হ্যাঁ বলেন দুজন সব জানতে পারো। হাফ কিলো করে 40। কত করে? হাফ কিলো করে 40 টাকা এদিকে, হাফ কিলো করে 40 কিলো টাকা। রূপচাঁদ 120 টাকা। না, এই কাতলা মাছের মাথাটা পিস পিস, এটা বড় কাতলা মাছের তো ভালো লাগে। হাফ কিলো করে 40 টাকা এদিকে। নমস্কার। মিঠা মাছের মাথা। এই কত করে দিচ্ছেন? ভোল না, ভোলা ভেটকি। খাবো না খাবো না, কিন্তু খেয়ে। নাও এক টাকা নয় না 30 টাকা রাখো না। এইটা ও এইটা না না জ্যান্ত, এই তো নড়ছে। হ্যাঁ 560 টাকা। বড় 400 টাকা, 160 টাকা, 150 টাকা না, ওটা তেলাপিয়া 100, তেলাপিয়া 100, তেলাপিয়া 100 টাকা মাসি। খালি কাটা কেটে অনেক কাটা কাটি হবে। 98 টাকা, 98। কাটো। আরে বাটাগুলো কত? এই ভাই বাটাগুলো বাটা 570 টাকা, কাটা কাটি হবে 570। 570। 100 টাকায় তেলাপি হবে। তাও খালি কাটা কেটে দেবে কিন্তু 100 টাকা। ও তেলাপিয়া 100 টাকা কিলো, তেলাপিয়া 100 টাকা কিলো। 100 টাকায় তেলাপিয়া, 100 টাকায় তেলাপিয়া। তেলাপিয়া 100, তেলাপিয়া 100। 500 দেবো, 500। বড় করবে, ছোট করবে না। বাবা কাটার পর দেখো বাস বাস বাস। তেলাপিয়া 100, তেলাপিয়া 100, তেলাপিয়া 100। 100 টাকায় তেলাপিয়া, 100 টাকায় তেলাপিয়া, 100 টাকায় তেলাপিয়া। এই থালা নিলাম, ঠাকুরের থালা, এইটা নিলাম। নিয়ে তো হ্যাঁ প্লাস্টিকের ভরে দিতে বলো। ও ভাই একটু প্লাস্টিকে ভরে দাও। হ্যাঁ আরে 20 টাকাই দাও না। আদা রসুন 20 টাকা সব, 20 টাকা সব। চলে আসলাম অবশেষে বাজার থেকে আসার পর একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার যেই নাইটিটা পরা ছিল সেই নাইটিটা পরে নিলাম। পরে নিয়ে এবার আস্তে আস্তে করে প্যাকেট খুলবো। দাঁড়াও ক্যামেরাটা রেখে খুলি, গিট্টু দেওয়া তো, এই যে খুলেছি দেখো।
এটা রিঠা মাছ, দেখো অনেক বড় রিঠা মাছ ছিল জানো, আর খুব ফ্রেশ ছিল মাছটা, খুব। আজকে সব কয়টা মাছই খুব ভালো ছিল আর ফ্রেশ ছিল, টাটকা ছিল। এটা আমাদের অনেক দিন যাবে, অনেক দিন। আর এটা হচ্ছে ভেটকি মাছ। নেবো না করে লোকটাও বললো, বাধ্য হয়ে নিলাম। দেখো ভেটকি মাছটা একটু ভারী হয়, দেখো ভেটকি মাছটাও খুব ভালো ছিল, খুব ফ্রেশ ছিল ভেটকি মাছটা। এবার এনেছি দেখো, এবার এনেছি এটা হচ্ছে শোল মাছ। এই দেখো শোল, একদম খাবি খাওয়া শোল, খুব ভালো লাগে শোল মাছটা। জ্যান্ত তো জিওল মাছ, যেভাবেই রান্না করবে সেভাবেই ভালো লাগবে। এবার দেখো এই প্যাকেটটা খুলছি, এই প্যাকেটটা আছে মাথা আছে আর কাতলা মাছ আছে। দেখো এবারে আঁশ টাশ ছাড়াতে হবে, আঁশ তো ওরা ভালো মতন ছাড়ে না, বা বড় বটি দিয়ে কাটে, ভালো মতন ছাড়ায়ও না। ওগুলো ছাড়িয়ে মাছগুলো এবার ধুতে লাগবে, ধুতে অনেক টাইম লাগবে। দেখো একদম সামনের থেকে দেখাচ্ছি। এই বাজারে ভ্যারাইটি রকমের মাছ পাওয়া যায়, কিন্তু দাম মোটামুটি সব জায়গায় সমান, কোনো ইয়ে হয় না। তবে কি একসঙ্গে অনেক মাছ আনলে কি আয় পাওয়া যায়, আয় পাওয়া যায় মানে ঘুরিয়ে ফিরিয়ে খেয়ে কিছু মাছ থাকলো, সব মাছ আবার একদিন একসঙ্গে রান্না করলাম। এই কাতলা মাছটাও খুব জ্যান্ত মাছ ছিল, এই কাতলা মাছটা। এবারে দেখো এতগুলো মাছ ধুতে তো টাইম লাগবে, তাই না? এগুলো আবার আস্তে আস্তে করে ধুতে হবে। ধুয়ে আসছি, দাঁড়াও। বাজারে গেলাম, বাজার থেকে এসছি, বুঝেছো? বাজার থেকে এসে সব মাছ টাছ ধুয়ে দিয়ে সব রেখেছি। আর ওখানে ঠাকুরের জন্য 4টে প্লেট এনেছি। এত জলে আয়রন না গো, আমার এই প্লেটগুলো সব নষ্ট হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। আগের প্লেটগুলো এমনি ভালো আছে, কিন্তু ওই সাদা হয়ে চিটচিট করে কিরম হয়ে গেছে। ওই জন্য ওই প্লেটগুলো বাতিল করবো। কিন্তু প্লেটের সঙ্গে ওই সেট অনুযায়ী আমি গ্লাস পাইনি, এই একটা চিন্তা আছে। গ্লাসটা আমাকে আবার আনতে হবে, দেখি গ্লাসটা কোথায় পাই। আপাতত যতদিন না পাই ততদিন এই গ্লাসই চালাবো। তা থালাগুলো ঠাকুর ঘরেই রেখে দিয়েছি, এখন আর ঢুকবো না, এখানে মাছ টাছ ঘেটেছি তো, এখন আর এই জামাকাপড়ে ঢুকবো না। অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেছে, তা জানি না ভিডিওটার কতটা কি ইয়ে হলো, আর কতটা আবার আসতে পারবো কি না। ভিডিওটা দেখি, যদি দেখি বড় হয়ে গেছে তাহলে আর আসবো না, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সেরকম বুঝে বাজারটাও দরকার হলে অন্য একটা ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দিতে পারি, দেখি কীরকম কী হয়, দেখি কেমন। তাই ভিডিওটা আজকে তো এখানেই শেষ করছি। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।